আমাদের সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন আচার নিয়ম রীতিনীতি পালন করা হয়ে থাকে। বিবাহের ক্ষেত্রেও তা ভিন্ন নয়। তবে এই বিবাহ কিন্তু বাংলার পৌষ মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেন এই পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ, কেনই বা এরকম নিয়ম, তা জেনে নেব আজকের পর্বে। বিবাহ হলো একটি পবিত্র এবং সুখের অনুষ্ঠান ও সামাজিক বন্ধন। হিন্দু শাস্ত্রমতে এই পৌষ মাসে বিবাহকে অপবিত্র এবং অমঙ্গল বলা হয়েছে। শুধু বিবাহই নয়, এই পৌষ মাসে অন্নপ্রাশন, কোনো গৃহপ্রবেশ ইত্যাদি কোনো কিছুই করা হয় না। এমনকি নতুন করে জমি জায়গা, বাড়ি ইত্যাদিও কেনা হয় না। সুতরাং বলা যেতে পারে কোনো শুভ কাজই এই পৌষ মাসে মান্যতা দেয়া হয় না। এমনকি বিবাহের কেনাকাটা পর্যন্ত অনেকে এই পৌষ মাসে করে না। বলা হয় এই পৌষ মাসে বিবাহ হলে নাকি কন্যা সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে থাকে। তবে বাস্তব জীবনে কিন্তু এর কারণ আলাদা। অনেক জ্ঞানী ব্যক্তি মনে করে থাকেন এই পৌষ মাসে সূর্যের তেজ অনেকটাই কম থাকে। মকর সংক্রান্তির পর থেকে সূর্যের তেজ আবার ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই সূর্যদেবী হল সকল শক্তির উৎস। যেহেতু সূর্যের তেজ এই পৌষ মাসে কম থাকে, তাই এই সময় কোনো শুভ কাজ অনেকেই করে না। এর অবশ্য আরও একটি বিশেষ কারণ রয়েছে। প্রাচীনকাল থেকেই এই কারণটি মানা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, আর বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকা এই কৃষিকাজ, এবং কৃষির উপরই টোটাল অর্থনীতি নির্ভর করে আছে। আর এই পৌষ মাসেতেই কৃষকদের মাঠে কাজ লেগেই থাকে। যেমন ধান কাটা, ধান ঝাড়াই করা, বাছাই করা এবং তারপর তা ঘরে তোলা ইত্যাদি বড় ধরনের কাজগুলি মাঠেতে এই পৌষ মাসে হয়েই থাকে। যেখানে এই মাসে তাদের জীবিকার সাথে সম্পর্কযুক্ত রয়েছে, তাই এই মাসেতে কোনো সামাজিক অনুষ্ঠান, এমনকি বিবাহের মতো কোনো সুখের অনুষ্ঠানে তারা সময় দিতে পারে না। তাই সেই প্রাচীনকালেতেই ঠিক করা হয়েছিল এই পৌষ মাসে কোনো সামাজিক অনুষ্ঠানে তারা যোগদান করবে না। তারপর থেকেই এই পৌষ মাসেতে কোনো বিবাহ বা অন্য কোনো রকম সামাজিক অনুষ্ঠান করা হয় না। যদিও এই পৌষ মাসে সামাজিক কাজকর্ম করতে বারণ করা হলেও ধর্মীয় কাজ কিন্তু করা হয়ে থাকে। এই পৌষ মাসেই সূর্যদেবের আরাধনার কথা বলা হয়, এবং এই মাসেতেই স্নান এবং দান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পৌষ মাসেতে দানের মধ্যে কম্বল এবং গুড় দানের কথা বলা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।